আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্লাস 6 এর ম্যাথ সলিউশন 2024 ষষ্ঠ শ্রেণীর অঙ্কের সমাধান পেজ নাম্বার 34। আজকে আমি নিয়ে এসেছি যে ষষ্ঠ শ্রেণী 2024 সালে যে নতুন কারিকুলামের যে বই 24 নম্বর পেজে যে অনুশীলন সেটার সমাধান নিয়ে। চলুন তাহলে দেখে আসি। 34 নম্বর পেজের অনুশীলনগুলো এভাবে আমি ছবি তুলে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কি ধরনের অঙ্ক বা কোন অনুশীলনটা অনেকে নাই বুঝতে পারে, পেজ নাম্বার নাই হয়তো নাও মিলতে পারে, তবে এই ধরনের অঙ্কগুলো আছে বীজগণিতিক সেটা। তার আগে কিছু জিনিস আমরা জেনে নিই। অনেকে জিনিসটা ভুল করে যে যোগাত্মক বিপরীত রাশিগুলো কি। প্রতিটা অঙ্কেই কিন্তু অনেক অঙ্কেই কিন্তু এই জিনিসগুলো আছে। তো যোগাত্মক বিপরীত রাশি যদি একটু সংক্ষেপে বলি তাহলে যে বাম পাশে দেখেন যে রাশি আর ডান পাশে হচ্ছে যোগাত্মক বিপরীত রাশি। তো রাশির যে জিনিসটা থাকবে, যে সংখ্যা বা ওয়ার্ড বা অক্ষর যেটা থাকবে তার বিপরীত চিহ্নটা বসবে, তার বিপরীত অংশটা বসবে। যেমন যদি প্লাস থাকে মাইনাস বসবে, মাইনাস থাকলে প্লাস বসবে। যেমন মাইনাসে বিপরীত যোগাত্মক বিপরীত রাশি হবে প্লাস এ, মাইনাস বি প্লাস বি, মাইনাস এ মাইনাস এ, প্লাস এ মাইনাস এ, তারপর প্লাস টু মাইনাস টু, প্লাস 8 মাইনাস 8। এটা জাস্ট বিপরীত অংশটাই যোগাত্মক বিপরীত অংশ বলবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। অনেকেই বুঝে না, তো তারপর আশা করি যারা বুঝে না তারা এই ভিডিও দেখলে আশা করি তারা বুঝে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। তারপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি আরো বুঝাই দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্নটা হলো আপনার 34 পেজের সাথে হয়তো কম বেশি এদিক ওদিক হইতে পারে, মিলাই নেবেন, দেখবেন অঙ্কের সাথে মিলে যাবে, কারণ অঙ্কটা আমি তুলে দিয়েছি। 1 নম্বর প্রশ্ন হলো মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কি? এর উত্তরটা হবে যে মাইনাস, যেটা আমরা আগেই দেখে আসলাম যে মাইনাস এর যোগাত্মক বিপরীত রাশি হলো প্লাস এ, অর্থাৎ উত্তর হবে এটা যে প্লাস এ। 2 নম্বর হলো অঙ্কটা আছে এরকম 12 প্লাস মাইনাস 12, তো অঙ্কটা উঠানো হয়নি মেবি। তো এর সাথে সরি, এটাকে অঙ্কটা হবে 12 এর সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হবে কত? মানে অঙ্ক প্রথমেই আছে 12। আচ্ছা, আমি যদি একটু এখানে লিখেই দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তা না হলে অনেকে বুঝতে ভুল করবে যে এখানে এর আগে কি আছে না আছে। ওকে, 12 এর সাথে বা 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কি হবে, এটা মূলত অঙ্ক। চলুন দেখি তাহলে। যেমন 12 আমরা বসালাম যে 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা, যোগাত্মক বিপরীত সংখ্যা কি -12, আমরা -12 বসাইছি। এরপরে দুইটা সংখ্যার মাঝখানে যোগ করলে কি হবে, দুইটা সংখ্যার মধ্যে আমরা যোগ করেছি। এরপরে আমরা বসাইলাম 12, তারপর প্লাস এবং মাইনাসে মাইনাস হয় এবং -12 বসাইলাম, তাহলে 12 থেকে 12 বাদ দিলে 0 থাকে, উত্তর 0। এখানে ক খ গ ঘ দেওয়া আছে টিকচিহ্ন টাইপের, যেটাতে 0 আছে সেটা উত্তর বসাই দিবেন। 3 নম্বর হলো যে ফাঁকা ঘর মাইনাস, যদি আমরা একটা চিহ্ন বলি যে ফাঁকা ঘর -15 ইকুয়াল -10 হলে এই চিহ্নিত স্থানে বা ফাঁকা ঘরটাতে কোন সংখ্যাটি বসবে? ওকে, তো তাহলে চলুন দেখি আমরা। -15 ইকুয়াল -10, এটা যদি আমাদের অঙ্ক হয় তাহলে আমরা একটু লিখে নিই। আমি লিখতে হয়তো একটু মিস্টেক হয়েছে। ওকে, আর সমস্যা নেই। তাহলে -15 ইকুয়াল -10, এটা যদি আমরা অঙ্কটা লিখি তাহলে -10টাকে আমরা -10 রেখে দিলাম। যখনই আরেকটা জিনিস বলে দিই আপনাদের, যেটা হলো সমান সমানের এক পাশ থেকে যখনই আরেক পাশে যাবে তখন তো চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো -10 থাকবে, -15 মানে 15 থেকে +15 হয়ে যাবে। তো +15 থেকে মাইনাস যদি 10 বাদ দেওয়া যায় তাহলে এটা 5 বা 5 থাকে। ওকে, তাহলে এটাই উত্তর। আপনারা দেখবেন 3 নম্বরে ক তে না খ না গ কোনটাতে আছে সেই অনুযায়ী বসাই মিলাই নেবেন। 4 নম্বরে যদি আমরা যাই, নিচের
তথ্য আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটা হলো সৃজনশীল টাইপের অঙ্ক। চলুন তাহলে দেখি। -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা ওরা দিয়ে দিয়েছে, বলেছে এর রাখলে 4টা আপনি করতে পারবেন। 4 নম্বর অঙ্ক হলো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। তো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার বিপরীত যোগাত্মক, আমরা নিচে ব্যাখ্যাটা একটু লক্ষ্য করুন যে -7 এর দ্বিতীয় সংখ্যা আছে কি -8, এর বিপরীত কি হবে +8, এটা থেকে এটা বাদ দিলে কি হবে 1 হয়। দেখেন উত্তর হচ্ছে 1, মানে হচ্ছে খ। এখানে দুটাতেই 1 হয়ে গেছে, একটাতে -1 হবে, একটাতে -1 হবে। ওকে, আমরা +1 যেটা আছে বা শুধু 1 যেটা আছে সেটাই মূলত এটা হবে। 5 নম্বর কি প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল a হবে। a হলে কি হবে, আমাদের একটা এর মান বের করতে হবে। ওকে, তাহলে যদি আমরা নিচের ব্যাখ্যাটা দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে করে দিয়েছি। প্রথমটা কি +7, তাহলে আমরা কি এর যোগাত্মক বিপরীত করব 7, তারপরে কি তৃতীয় সংখ্যাটা কি -9, এর যোগাত্মক বিপরীত কি হবে +8 +9, তারপরে কি তৃতীয় সংখ্যার সাথে যোগ করলে কি হবে, তৃতীয় সংখ্যা কি আছে দ্বিতীয় সংখ্যা কি আছে -8, তাহলে -8 আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। এই দুইটা সংখ্যাকে আমরা প্রশ্ন দেখবেন যে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল a হবে, তাহলে দুটো সংখ্যাকে আমরা যোগ করেছি। তাহলে 7 + 9 হয় 16 বা 16 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে 8 থাকে। যেমন হচ্ছে এই 8 এর মান আমাদের 8 হয়েছে, এর মান যখন আমাদের 8 হবে তখন আমাদের মিলাই দেখতে হবে যে এর মান ক নাম্বার। দেখেন এর মান যদি আমি 8 বসাই তাহলে -15, তাহলে এটা থেকে এটা কি ছোট হয়ে যাচ্ছে, এটা কিন্তু সঠিক উত্তর না। আপনারা এভাবে মিলাই দেখবেন যে কোনটার সাথে 8 বড় যায়, ঠিক সেভাবেই আপনারা কাজ করবেন। এর উত্তর হবে খ। এর মান যদি আমরা 8 দিই, 8 বড় -19 থেকে -90 থেকে 8 অবশ্যই বড়, তো তাই উত্তর হচ্ছে খ। 6 নাম্বারটা হলো a = এত এবং b = এত হলে a নাম্বার এত, b নাম্বার এত, c হলো এবং a - b 3। এই a নাম্বার এই তিনটা জিনিসই এর উত্তরটা হবে 1 ও উত্তরটা হবে 1 ও 3। এখানে একটু মিস্টেক হয়েছে মনে হয়, উত্তর হবে 1 ও 3। ওকে, 1 ও 3 উত্তর হবে খ। উত্তর হবে হচ্ছে আমাদের খ। খ কেন উত্তর হবে? খ এই কারণে উত্তর হবে যে এর মান বের করতে হবে আমাদের। এর মান 45 থেকে 11 যদি যোগ 45 প্লাস মাইনাসে প্লাস হয়, যদি যোগ করি আমরা তাহলে আমাদের 56 হয়। এর মান 56 ঠিক আছে। বির মানে আমাদের 57 থেকে যদি 4 বাদ দিই তাহলে 53 হয়, কিন্তু এটা -53, তার মানে বি নাম্বার ভুল। এ নাম্বার থেকে বি নাম্বার যদি আমরা বাদ দিই তার মানে 56 থেকে যদি আমরা 53 বাদ দিই তাহলে আমার -3 থাকে, তার মানে 3 নাম্বার সঠিক। তার মানে উত্তরটা হবে আমার খ, 1 ও 3। 7 নাম্বারটা হলো চিত্রে চিহ্নিত অংশে আছে, আমি চিত্রটা ডান পাশে দিয়ে দিয়েছি, একটু দেখবেন। 1 নাম্বার হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেমন 0 1 2 3 4, এটা কিন্তু আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এটা কি বলেছে, মানে ঋণাত্মক মানে আমাদের মাইনাস, আর অঋণাত্মক মানে এটা ধনাত্মক, তার মানে এটা পুরোটাই সব ধনাত্মক সংখ্যা বোঝাচ্ছে। ওকে। 2 নাম্বার বলছে সকল মৌলিক সংখ্যা, সকল এখানে মৌলিক সংখ্যা আছে 2 3, এগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে এটাও আমরা কাউন্ট করতে পারি। 3 নম্বর সকল জোড় সংখ্যা, এখানে আমাদের জোড় সংখ্যা আছে 2 4 6 8 10 এভাবে যেতে পারে, কারণ এটা যেহেতু এখানে আমাদের উল্লেখ করে দিয়েছে বলতে ডান পাশে চিত্রটা লক্ষ্য করুন, তীর আকার এটা আমার চলতে আছে, এটা আপনাদের অসংজ্ঞায়িত যাকে বলা হয়, এটা চলতে থাকবে। তো আমাদের সকলটাই আমাদের চিত্রের সাথে একটা সামঞ্জস্যতা পূর্ণ করতে, সেই জন্য আমাদের ঘ নাম্বারটা 1 2 3 সবকটাই উত্তর ধরতে পারি। 8 নাম্বারটা হলো এখন -5 7 8 -3 -1 2 1 0 9 3 সংখ্যাগুলোকে সংখ্যারেখার সাহায্যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও। তো এটা যদি আমরা দেখি যে
আমরা একটা সংখ্যাকে, এই পুরো সংখ্যাকে, যেমন মাইনাস, একটা মাইনাস, সর্বোচ্চ মাইনাস হচ্ছে -5 এবং -5 পর্যন্ত দিয়েছি, আর সর্বোচ্চ প্লাস হচ্ছে 9, তো আমরা প্লাস পর্যন্ত নিয়ে নিয়েছি। এবার এই সংখ্যাটাকে আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো। ছোট থেকে বড় আকারে যদি সাজাই, নিচে দেখেন ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই -5। এখানে যেইগুলো আছে আপনাকে সেইগুলো উল্লেখ করতে হবে। আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছি যে সিরিয়াল মেনটেন করে, বাট এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই আপনাকে দিতে হবে। যেমন -5, -3, -1 আছে, এই তিনটা আছে। এরপরে আমাদের কি 0 আছে, তারপরে 1, 2, 3, 7 and 8। সরি, এখানে আমাদের 9, 8, তারপরে 9 আছে। 9টা আমাদের একটু উল্লেখ করতে হবে, এখানে যেহেতু আমাদের 9 দেওয়া আছে। তাহলে কি -5, -3, -1, 0, 1, 2, 3, 7, 8, 9 এগুলো আমাদের আছে। তো উত্তর তাহলে এভাবেই সাজিয়ে লিখবেন। ওকে, 9 নম্বরটা হচ্ছে নিম্নে প্রদত্ত সংখ্যাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। 9 নম্বর যদি আমরা লিখি, মানের ঊর্ধ্বক্রমে কি 0 এবং -7, এই দুইটার মাঝখানে যেটা মধ্যবর্তী যে পূর্ণ সংখ্যা সেটুকু আমাদের মানের ঊর্ধ্বক্রমে লিখতে হবে। যেমন 0 থেকে আমরা যদি -0 পরে কি আছে -1, আমাদের 7 এর দিকে যেতে হবে, মাইনাসের দিকে যেতে হবে। তার মানটা হলো যে -1, -2, -3, -4, -5, -7, এবং 0 এবং -7 এর আগ পর্যন্ত আমাদের কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। খ নাম্বারটা হলো -4 এবং -4, এই দুটো মাঝে 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 নিতে হবে এবং মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে -4 যদি আমরা দিয়ে যাই, তাহলে -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এবং -4 এর পর থেকে। গ নাম্বারটা হলো 0 এবং 7, 0 এবং 7 থেকে দেখেন 0 পর থেকে 7 এর আগ পর্যন্ত, 0, 1 মানে 1, 2, 3, 4, 5, 6। এবং ঘ নাম্বারটা হলো 30 এবং -32, -22, -21, -20 এভাবে যাবে আপনার 0 পর্যন্ত, এবং 0 থেকে 1, 2, 3 এভাবে যাবে আপনার 39 পর্যন্ত, মানে 30 এর আগ পর্যন্ত। 10 নাম্বারটা যদি দিই, দেখি যে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? ওই নেগেটিভ সেন্সে যাবে। এর থেকে বড় 4টি পূর্ণ সংখ্যা, তাহলে 20 এর থেকে যদি বড় যাই, মাইনাস যদি যাই, তাহলে -1, -9, 19, -18, -17, -16 এভাবে যাবে। খ নাম্বারটা হলো -10 হচ্ছে ছোট 4টি পূর্ণ সংখ্যা থেকে, এতে মানে -10 থেকে ছোট যাবে, তার মানে হচ্ছে -11, -12, -13, -14। এবং গ নাম্বারে যদি যাই, -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তার মানে কি 10 এর আগ পর্যন্ত আমরা দেখি, তাহলে -9, -8, -7 এবং -6, তার মানে 5 এর পর্যন্ত আমরা যেতে পারবো না, ওই পর্যন্তই। তো আজকে পর্যন্তই ছিল 34 পেজের 1 থেকে 10টি অঙ্ক। আশা করি আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি এবং করিয়ে দিয়েছি। তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, আমি ভালোভাবে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।